হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তালের পোড়া পিঠা তৈরি করে দেখাবো কলা পাতায়। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমেই আমি এখানে নিয়েছি 1 কাপ মতো নারকেল কোড়া। আর এই নারকেল কোড়াটাকে আমি পরিমাণ মতো চিনি দিয়ে একটু মেখে রেখে দেব এক সাইডে। এটাকে আমি পরে ব্যবহার করব। ভালো মতো মেখে রেখে দিতে হবে। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখন এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো, শুকনোটা। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দেব তালটা আমি পুরোটা একবারে ব্যবহার করব না, অল্প অল্প করে ব্যবহার করে দেখব, পরে লাগলে আবার দেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং চিনি আর সামান্য একটু নারকেল কোড়া। আপনারা চাইলে বেশিও দিতে পারেন। তো আমি এখানে 1 কাপ তাল নিয়েছিলাম, আমি পুরোটাই আমার লেগে গেছে। আপনাদের হয়তো তালের ঘনত্বটা বুঝে কম বা বেশি লাগতে পারে। তো এই যে এই ধরনের একটা ডো তৈরি করে নেবেন। একটা পাতলা ডো হবে এটা। এই যে দেখুন, একেবারে নরম একটা ডো তৈরি করে নেবেন। আর এখানে আমি কলা পাতা নিয়েছি, এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন সেই তালের গোলাটা এইভাবে মেখে দেব। যতটা পাতলা করে সম্ভব দিয়ে দেবেন, কারণ এটা পাতলা খেতেই বেশি ভালো লাগে, একেবারে মোটা করে দিতে যাবেন না। আর যে নারকেলটা আমি আগে থেকে মেখে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে। তারপর আরেক লেয়ার দিয়ে দিচ্ছি তাল। এভাবে করেই প্রতিটা পিঠা আপনারা বানিয়ে নেবেন। এই যে এভাবে তালের ভাঁজটা, আমি কলা পাতার ভাঁজটা দিয়ে দিলাম। তো একটা পিঠা আমার রেডি হয়ে গেছে। আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তালের সিজনে এই পিঠাটা আপনারা বানিয়ে দেখবেন, এটা খেতে খুবই ভালো লাগবে। আশা করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এভাবে করে আমার যতগুলো প্রয়োজন আমি ততগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন এটা চলে যাব ভাজতে। তো ফ্রাই প্যানে আমি আগেই বসিয়ে দিয়েছি, একটু গরম হলেই এখন পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য, একেবারে লো হিটে। ফিরে আসছি 5 মিনিট পরে। এই যে দেখুন 5 মিনিট হয়ে গেছে। আমি এখন এটাকে উল্টে দেব। উল্টে আরও 5 মিনিট রেখে দেব। এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন, তাহলে যখনই এরকম কোনো সহজ এবং নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই যে ফিরে আসছি আরও 5 মিনিট পর। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। তো সবগুলো পিঠাই আমি এভাবে বানিয়ে নেব। একটু ঠান্ডা হলে কলা পাতাগুলো খুলে নিচ্ছি আমি। এই যে দেখুন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে কেমন হলো। এই পিঠাটা কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আপনারা বাসায় অবশ্যই তালের সিজন থাকতে থাকতে একদিন ট্রাই করবেন। আর আমাকে পিঠা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।